আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজ তৈরি করব ফুলকপির ভর্তা। খুবই সহজ এবং সিম্পল একটি ভর্তার রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর তৈরি করাও একদমই সহজ। কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপির শুধুমাত্র ফুলের অংশটা নিয়ে নিয়েছি, আর ফুলগুলোকে আমি একটু বড় বড় করে রেখেছি। এটা চাইলে ছোট কুচি করেও কেটে নেওয়া যাবে, তবে আমি যেহেতু সেদ্ধ করে নেব তার জন্য বড় টুকরো রেখেছি। বড় টুকরো রাখলেও সমস্যা হবে না। প্যানে আগে থেকে পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে ফুলকপিটা দেখতে ভালো লাগবে, কালারটাও ভালো আসে, একটু হলদে মতো। এখন এই পানির মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আমি হাই হিটে ফুলকপিটা ভালোভাবে জাল করে সেদ্ধ করে নেব। আর এই ফুলকপিটা একেবারে নরম করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে জাল করে সেদ্ধ করে নিয়েছি, আর ফুলকপিটা আমি 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিয়েছি। ফুলকপিটা একেবারে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিটা আমি এই গরম পানি থেকে তুলে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্না তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝ বরাবর একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দেব ছোট কয়েক কোয়া রসুন। এখন এই কাঁচামরিচ এবং রসুনটা একটু ভেজে নেব লালচে কালার করে। আর এই ফুলকপির ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করলেও খেতে খুবই টেস্টি হয়। তবে ভর্তাটা শুধুমাত্র কাঁচামরিচ অথবা শুধুমাত্র শুকনো মরিচ যে কোনো একটা দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যায়। তো আমি রসুন এবং কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি একটু লালচে কালার করে। এখন কাঁচামরিচ এবং রসুনটা প্যান থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি দিয়ে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। আর ফুলকপিটা সেদ্ধ করার পর এভাবে একটু হালকা লালচে কালার করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। আর ফুলকপিটা তেলের উপর দিয়ে এভাবে একটু ভেজে নিলে ফুলকপিতে যদি কোনো পানিও থেকে থাকে এক্সট্রা, সেই পানিটাও ভালো মতো টেনে যায়, তাহলে ফুলকপিটা খুব বেশি নরম হয়ে যায় না ভর্তা করলে। আর এভাবে তেলে একটু ভেজে নিলে ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে নামিয়ে নেব। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ভাজা রসুন এবং কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব কিছু শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা আগে থেকেই শুকনো খোলায় টেলে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ এবং রসুন একসাথে মেখে নেব। ভর্তাটা একটু ঝালঝাল হবে, সেই আন্দাজ মতো করেই মরিচটা নিয়ে নিতে হবে। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণ অ্যাড করে দিবেন। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু ফুলকপিটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মরিচ এবং রসুন ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে, ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আর ভর্তাতে পেঁয়াজ এবং মরিচের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। তবে এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজ এবং মরিচ অ্যাড করে দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। তো পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ফুলকপিটা নিয়ে নেব। এবার ফুলকপিটা আলতো করে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর ফুলকপিটা নরম করে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। তবে ফুলকপিটা কিন্তু আমি চটকে একেবারে মিহি করব না, একটু দানা দানা মতো রাখবো, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। চাইলে এটা মিহি করেও চটকে নেওয়া যাবে, যার যার পছন্দ মতো চটকে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিলেই আমাদের ফুলকপির ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই ফুলকপির ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার এবং টেস্টি।
আর তৈরি করাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ঝটপট করে এই ভর্তাটা। তো ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা পরিবেশন করব। ফুলকপির এই ভর্তাটা দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই টেস্টি। আর এই ভর্তাটা তৈরি করতে ঝামেলা তো একদমই নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সাদা গরম ভাতের সাথে খেতে খুবই মজার। আশা করি আজকের ফুলকপির ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।